বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে। ইরান ইসরায়েল যুদ্ধে দেশের অনেক মাতখালি সালাফে আলিম বলতেছে দুই পক্ষই ধ্বংস হয়ে যাক। এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন দিয়েছে। এমন অবস্থায় আমাদের কি ইরানকে সাময়িক হলেও সাপোর্ট দেওয়া উচিত নয়? সুপ্রিয় দর্শক বিন্দু, ইরান নাকি মুসলিম জাতির শত্রু, এই কথাটি আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস না হলেও আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এই কথাটি বলেছেন আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন। যখন ইসরায়েল তথা ইহুদিদের সাথে ইরানের মুসলমানদের যুদ্ধ বেঁধে গেল, তখন এই কঠিন মুহূর্তে তথাকথিত আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি বললেন ইরান হলো মুসলিম জাতির শত্রু। সুপ্রিয় দর্শক বিন্দু, তার এই কথাটি সম্পূর্ণ কোরআন বিরোধী। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলিম জাতির শত্রু হলো ইহুদি এবং মুশরিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল মায়েদার ৮২ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদান্না আশাদ্দান নাসি লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি মানুষদের মধ্যে মুসলিমদের জন্য সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন মুসলিম জাতির শত্রু ইহুদি এবং মুশরিকেরা। তাহলে ইরানে যারা বসবাস করে তারা ইহুদিও না এবং মুশরিকও না। তাহলে ইরানের মুসলমানরা মুসলিম জাতির কিভাবে শত্রু হতে পারে? প্রিয় দর্শক বিন্দু, আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন যে এই কথাটি বলেছেন, এই কথাটি আপনাদের কাছে কেমন লেগেছে? তার কথাটি কি বাস্তব, কোরআন সম্মত, হাদিস সম্মত? যদি তার কথাটি মিথ্যা হয়ে থাকে, বানোয়াট হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। প্রিয় দর্শক বিন্দু, আহলে হাদিসের এই শায়েখ মুজাফফর বিন মুহসিনের উপযুক্ত জবাব দিলেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তো চলুন প্রিয় দর্শক বিন্দু, প্রথমে আমরা আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিনের অজ্ঞতাপূর্ণ বক্তব্য শুনে আসি। এরপরে আমরা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনব। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো, ১ নম্বর বন্ধু হলো ইরান, ২ নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, ৩ নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, ৪ নম্বর হলো বাশার আল আসাদ, ৫ নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বললো? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। সিঁড়িও তুমি ওর চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। প্রিয় দর্শক বিন্দু, এবার আমরা আহলে হাদিসের আরো একজন শায়েখের বক্তব্য শুনে আসি। একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে। একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে। শিয়ারা কেমন মানুষ? তারা রাজনৈতিক মুসলিম,
শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয়, হজ করার সুযোগ দেওয়া হয়, কেননা তারা রাজনৈতিক মুসলিম। কথাটা ভালো করে বুঝবেন, রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য, কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুশ শিয়ঈন, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, এদের অনেক দল আছে। তার মধ্যে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আলে হাদিসের এই দুই শায়েখ বললেন যে ইরান হলো মুসলিম জাতির শত্রু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মুসলিম জাতির শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। সুতরাং ইরানের অধিবাসী মুসলিম তারা কখনো মুসলিম জাতির শত্রু হতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা বক্তব্য শুনব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। তিনি এই আলে হাদিসের দুই শায়েখকে উপযুক্ত জবাব দিয়েছেন। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমরা বলি ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু আমরা চাই বর্তমান যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে যাক। ইরান ইসরায়েল যুদ্ধে দেশের অনেক মাতখালী সালাফে আলিম বলতেছে দুই পক্ষই ধ্বংস হয়ে যাক। এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন দিয়েছে। যদি ইরানের সরকার পরিবর্তন হয় তাহলে আমেরিকার সহায়তায় সেকুলার পাহলবিদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন অবস্থায় আমাদের কি ইরানকে সাময়িক হলেও সাপোর্ট দেওয়া উচিত নয়? দেখুন, হ্যাঁ, এটা আমি আগে বলে দিয়েছি, তারপরে বলছি যে দেখুন, সালাফি লামাজহাবি যারা বাংলাদেশে আছে এরা কিন্তু প্রো জায়োনিস্ট, এরা ইসরায়েলকে সবসময় সমর্থন করছে। এজন্য ওরা ইরানেরও ধ্বংস চায়, ইসরায়েলেরও ধ্বংস চায়। আমরা চাই ইরানকে আমরা সংশোধন করব, আরব বিশ্বের লোকজন সংশোধন করবে, কিন্তু এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হোক। কোন মুসলমান এটা চাইতে পারে না ইসরায়েল বিজয়ী হোক। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের সফরকে আপনি কিভাবে দেখেন? একটা প্রশ্ন, মিডিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে প্রেসিডেন্ট এটা হচ্ছে পাগলা, এটার নাম হচ্ছে খ্যাপাটে প্রেসিডেন্ট। এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি পাগলাটা বসে, একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড আছে। নেগেটিভ সাইড হচ্ছে পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ সে সৃষ্টি করবে, আর পজিটিভ সাইড হচ্ছে এরকম পাগলার হাতে আমেরিকা দ্রুত ধ্বংস হবে। আমরা এই দিকটাকে ভালো চোখে দেখি। সিরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? আহমদ আশ-শারা সে মূলত আল কায়দার সদস্য ছিল এবং এক সময় সে জান বাজি রেখে জিহাদ করেছে ইহুদিদের বিরুদ্ধে, মার্কিনীদের বিরুদ্ধে। এখন রাষ্ট্র ক্ষমতায় আসার পর তার নিয়তটা আবার একটু নষ্ট হয়েছে কিনা এটা একটু চিন্তার বিষয় আছে। হ্যাঁ, একটা চিন্তার বিষয় ছাড়া বলা যায় না, কারণ আমরা শুনতেছি থেকে সিরিয়ার আকাশ ব্যবহার করা হচ্ছে, অতএব সিরিয়া তার আকাশ সীমা বন্ধ করে দিলেই পারে। হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। ভারতীয়রা পৃথিবীর যেই এলাকায় কাজ করে তাদেরকে মোসাদ এজেন্ট হিসেবে ব্যবহার করে। তো ইরানের কিছু বন্দরে, একটা বন্দরে এই ভারতীয়রা কাজ করত, ওরা মোসাদকে সব তথ্য দিয়েছে, সেই ভিত্তিতে মোসাদ ইরানে হামলা করতে সুবিধা পেয়েছে। দুঃখজনক বিষয়, আমাদের চিটাগাং পোর্টকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া হচ্ছে, শুনছেন না? এই ডিপি ওয়ার্ল্ডে যে 21 জন বা 22 জন বাংলাদেশে আসতেছে তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক, অথবা তারাও যে মোসাদকে এবং ভারতের রকে বাংলাদেশের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিবে না এটার গ্যারান্টি কে নিবে? সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি। কয়টি জাতি? আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা 57টা জাতি। বাঙালি, পাকিস্তানি, আফগানি ভাগ হয়ে গেছি তো, এই যে জাতীয়তার পরিচয়ে, সংস্কৃতির পরিচয়ে, ঠিক না? আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি, আমরা মুসলমান, তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি। এই 57টি ভূখণ্ডের প্রায় 200 কোটি মুসলমান যদি এক হয়, কিসের আমেরিকা ইসরায়েল? এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না, মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন, যখন ইহুদি জাতির সাথে মুসলিম জাতির যুদ্ধ বেঁধে যায় তখন আমাদের উচিত, আমাদের করণীয় মুসলিমদের পাশে দাঁড়ানো, সাপোর্ট করা। সুপ্রিয় দর্শকবিন্দু, যদিও ইরানের মুসলিমেরা শিয়া, তথাপিও সাময়িক সময়ের জন্য হলেও আমাদেরকে মুসলিমদের পাশে দাঁড়াতে হবে তথা ইরানদের পাশে দাঁড়াতে হবে, এবং ইসরায়েল তথা ইহুদিদেরকে আমাদেরকে সাপোর্ট করা যাবে না।
কারণ ইহুদি হলো মুসলিম জাতির চিরশত্রু। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।